হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকে ট্যারো কার্ড রিডিংটা হলো, এটাও ঠিক টপিক বলবো না, এটা কোনো স্পেসিফিক টপিক হবে না ভিউয়ার্স। চলো বলেই দিই খুলে, তাহলে বুঝতে পারবে। আজকে আমি আমার ভিডিওতে 4টে বার্তা দেব। ইউনিভার্স তোমাদেরকে কিছু একটা জানাতে চাইছে, 4টে মেসেজ দেব আমি ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকে। আর এই 4টে মেসেজ তাদের কাছেই যাবে যাদের কাছে যাওয়ার জন্য তৈরি হয়েছে এই মেসেজটা। ওকে, সো আমি ডেস্টিনিতে প্রচণ্ড পরিমাণে বিশ্বাসী। তো আমার ধারণা অনুযায়ী এই মেসেজটা তাদের কাছেই পৌঁছাবে যাদের লাইফে এই মেসেজটা দরকার আছে। ওকে, আমি জানি না তুমি আমার প্রথমবার ভিডিও দেখছো না তৃতীয়বার ভিডিও দেখছো, না তুমি আমার সাবস্ক্রাইবার, যাই হও না কেন, তুমি যদি আমার এই ভিডিওটা দেখছো কিংবা শুনছো, সে প্রথমবার হোক, শেষবার হোক, দ্বিতীয়বার হোক, তৃতীয়বার হোক, যদি তুমি আজকের আমার এই ভিডিওটা দেখছো, দেন এই ভিডিওটা তোমার জন্য। আর ইউনিভার্স স্বয়ং তোমাকে এই ভিডিওটা দেখাচ্ছে কিংবা এই ভিডিওটা এই বার্তাগুলো দিচ্ছে তোমাকে, যাতে কিনা তুমি তোমার লাইফে এই বার্তাগুলোকে শুনে কিংবা এই মেসেজটা যেটাই আমি দেবো সেই মেসেজটা শুনে সেগুলোকে তুমি তোমার লাইফে কাজে লাগাতে পারো। সামথিং এই যে আমি চারটে মেসেজ দেবো। ওকে, 4টে স্পেসিফিক মেসেজ দেবো। আমি জানি না এটা কোন সেক্টরে উঠে আসবে, বাট এই মেসেজগুলো তোমাদের লাইফে গুরুত্বপূর্ণ। তোমার জানা, তুমি তোমার লাইফের জন্য এই 4টে মেসেজ খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। ওকে, তো এই ভিডিওটা আজকে যারাই দেখবে তাদেরকে ইউনিভার্স কোথাও না কোথাও গাইড করেছে, সেই জন্য তারা আমার এই ভিডিওটা দেখছে। আর কোথাও না কোথাও তাদের এই 4টে মেসেজ শোনা খুবই জরুরি। ওকে, তাই তারা আমার এই ভিডিওটা দেখছো। তো তুমি যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো কিংবা যদি দেখছো, দেন আমি বলবো এই ভিডিওটা দেখতে, বিকজ ইউনিভার্স তোমাদেরকে কিছু একটা জানাবে থ্রু মাই ভিডিও। ওকে, সো লেটস সি 4টে মেসেজ কি ভিউয়ার্স। ওকে, সো লেটস সি। সো ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, ফার্স্ট যে মেসেজ কিংবা ফার্স্ট যে বার্তাটা আসছে সেটা হচ্ছে এইটা। ওকে, 5 অফ সর্ডস রিভার্স, এমপ্রেস রিভার্স। ওকে, সো রাইট নাও, বর্তমান সময়ে যখন তুমি ভিডিওটা দেখছো, সেই মুমেন্টে তুমি তোমার লাইফে কোথাও না কোথাও একটুখানি কেরিয়ারের দিক থেকে তুমি একটুখানি ডিসকানেক্টেড ফিল করছো। কেরিয়ারে প্রোগ্রেস হচ্ছে না, কেরিয়ারে উন্নতি হচ্ছে না, কেরিয়ারে তুমি হার্ডওয়ার্ক পুট করলেও কোথাও না কোথাও রেজাল্ট দেখতে পাচ্ছ না। যারা আজকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের জন্য প্রথম বার্তা ইউনিভার্সের তরফ থেকে। ওকে, তুমি তোমার কেরিয়ারে গ্রোথ দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে যাই করছো তাতেই হেরে যাচ্ছ, যা করছো সেখানেই যেন জিরো, যেটাই করছো সেটাই হেরে যাচ্ছ। মানে যেটাই ধরো, তুমি সাপোজ তুমি অঙ্ক করতে বসছো, অঙ্ক করছো, প্র্যাকটিস করছো, বাট পরীক্ষায় গিয়ে জিরো পাচ্ছ। বাংলা পড়ছো, প্র্যাকটিস করছো, বাট কোথাও না কোথাও আলটিমেটলি রেজাল্টে গিয়ে জিরো। মানে যেটাই আমি সাবজেক্ট দিয়ে আমি বললাম, মানে যেটাই ঘুরিয়ে পিছিয়ে ট্রাই করো না, কারণ ঠিক আলটিমেটলি তোমার গ্রোথ হচ্ছে না। ওকে, কোথাও না কোথাও তুমি হারছো। ওকে, চেষ্টা করার পরও কোথাও না কোথাও তুমি হারছো। এরকম যদি তোমার সিচুয়েশন হয় ভিউয়ার্স যারা দেখছো, তোমার কেরিয়ার সিচুয়েশন যদি এরকম হয়, দেন এটা যদি তোমার কারেন্ট সিচুয়েশন, আবার বলছি ভিউয়ার্স যারা দেখছো, এটা যদি তোমার কেরিয়ারে কারেন্ট সিচুয়েশন হয়, দেন ইউনিভার্স তোমাকে একটা গাইডেন্স দিচ্ছে কিভাবে এই সিচুয়েশনটাকে ডিল করবে। ওকে, তুমি এই সিচুয়েশনটাকে কিভাবে ডিল করবে। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। কীভাবে আমার ভিউয়ার্স এই কঠিন সময়, কেরিয়ারের এই কঠিন সময়টাকে একটুখানি চেঞ্জ করবে আর লাইফে কেরিয়ারে একটুখানি গ্রোথ আনবে। ওকে, সো হোয়াট দে নিড টু ডু ইন অর্ডার টু হিল দিস কেরিয়ার সিচুয়েশন। এই কেরিয়ারের এই সিচুয়েশনটাকে তারা কীভাবে চেঞ্জ করবে। ওকে, টেন অফ পেন্টিকলস টু রিভার্স না সোজা। আচ্ছা, আমি একবার চেক করে নেবো। আচ্ছা, এটা সোজা না উল্টো, এই কার্ডটা একবার দেখে নিই, চেক করে, তারপর আমি দেখছি এটা এটা সোজা না উল্টো। ওকে, রিভার্স। ওকে, ওয়েট আ মিনিট, আমি একবার চেক করবো এটা 10 অফ কাপস না 10 অফ পেন্টিকলস। ওকে, এক মিনিট, একটু ইয়ে লাগছে।
We are the world. 10 of Pentacles reverse. আচ্ছা, 10 of Pentacles reverse. ওকে, আরেকটা কার্ড নেব। স্পিরিট কিভাবে তারা এই সিচুয়েশনটাকে একটুখানি বেটার করবে? সিরিয়াসলি সমস্ত কার্ড পড়ে গেছিল, আবার তুলতে হলো। আই ডোন্ট নো why always happens with me. দেখছি স্পিরিট এই সিচুয়েশনটাকে, কেরিয়ার এই সিচুয়েশনটাকে কিভাবে তারা একটুখানি হিল করবে, কেরিয়ার সিচুয়েশনটাকে ডিল করবার, কিংবা কীভাবে খারাপ সিচুয়েশনটাকে ডিল করা যায়, তার জন্য সেলিব্রেশন। ওকে, পাস্ট লাইফ, দ্য বার্ডেন অফ। ওকে, আচ্ছা ভিউয়ার্স যারা রয়েছো, শোনো ভিউয়ার্স যারা রয়েছো, তোমাকে ইউনিভার্স বলছে তোমাদের কেরিয়ারে যদি এরকম কোনো সিচুয়েশন চলে, দেন এই সিচুয়েশনটাকে ঠিক করবার একটাই রাস্তা রয়েছে। বিকজ এখন যে টাইমিংটা তোমার কেরিয়ারে চলছে, এটা তোমার গাফিলতি নয়। দেয়ার ইজ সামথিং হ্যাপনিং ইন ইউর বার্থ চার্ট। ওকে, কিছু তোমার অ্যাস্ট্রোলজিক্যাল কিছু একটা ইভেন্টস চলছে, যেটার কারণে তোমার কেরিয়ারে এই ডিক্রিজ কিংবা কেরিয়ারের যে প্রবলেমটা তোমার দেখা দিচ্ছে, এটা তোমার জন্য নয়। ওকে, হয় না অনেক সময় শনির 7.5 চলে, সামথিং লাইক আমি অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্টসে, মানে অ্যাস্ট্রোলজির দিকটা আমার অতটা স্ট্রং নয়, আমি বলতে পারছি না। লাইক অ্যাস্ট্রোলজিক্যাল অনেক সময় অনেক ইভেন্টস চলে, দেখবে এটার মহাদশা, ওটার এই দশা, তো ওই সেরকম কিছু একটা দশা চলছে। দ্যাটস ওয়াই, সেই জন্যই তোমার কেরিয়ারের দিকটা এতটা বাজে চলছে এখন। বাট তোমাকে বলা হচ্ছে, দেখো তুমি যেরকম কেরিয়ারে খারাপ সময়টাকে এনজয় করো, মানে সরি, তুমি যখন কেরিয়ারে ভালো সময়টাকে এনজয় করো, খারাপ সময়টাকেও তোমাকে ইউনিভার্স এনজয় করতে বলছে। ওকে, দেখো সবসময় যদি সবার কেরিয়ারে গ্রোথ থাকে, লাইক এরকম তো কখনো হয় না। অবশ্যই তুমি সবাই চাই কেরিয়ারে সাকসেস পেতে, টু বি অনেস্ট, বাট চড়াই উতরাই না থাকলে লাইফে কিন্তু মজা। দেখো রোলার কোস্টার রাইড, আমরা যেগুলো নাকর দোলনা বলি, যেগুলোকে মেলায় আসে, সেটা কিন্তু যখন তোমার একটু ওপরে যায়, তারপরে যখন আবার নিচে যায়, তবেই কিন্তু আমাদের সেই মজাটা আসে। যদি নাকর দোলনাটা যদি একদম প্লেন হয়ে গোল গোল ঘুরতো, তাহলে কিন্তু মানুষ অতটা মজা পেত না। মানুষ কিন্তু নাকরদোল্লা ওঠেই ওই রাশটার জন্য, যে একবার উপরে যাবে, একবার নিচে যাবে, একবার উপরে যাবে। তো লাইফেও ওই যে একটা উপর নিচে, মানে ওই একটা চড়াই উতরাই ওর ব্যাপারটা যদি না থাকে, তাহলে কিন্তু লাইফে মজা আসবে না। ওকে, তো তোমাকে ইউনিভার্স বলছে তোমার যে এই যে পিরিয়ডটা চলছে কেরিয়ারে, এটা কিন্তু তোমার সাময়িক পিরিয়ড, ইজ নট দি ইয়োর পারমানেন্ট সিচুয়েশন। এই যে খারাপ সময়টা, এটা কিন্তু তোমার পারমানেন্ট সময় হবে না। যারা ভিউয়ার্স দেখছো, তোমার কেরিয়ারের এই যে বাজে টাইমটা চলছে, এটা তোমার পার্মানেন্ট নয়, এটা একটা টেম্পোরারি ফেজ চলছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। বাট তোমাকে বলছে এই খারাপ সময়েও কিছু ভালো জিনিস করতে, কিছু ভালো জিনিস, মানে একটু ভালো ভাবনা চিন্তা রাখতে, হোপ মানে একটুখানি সেলিব্রেশন করতে। ওকে, তোমাকে বলা হচ্ছে যে এই খারাপ মোমেন্টটাকেও সেলিব্রেট করো, তাহলে দেখবে আরও পজিটিভিটি তোমার লাইফে অ্যাড হবে। ওকে, আর তোমাকে বলা হচ্ছে এটাকে নিয়ে ভাববার, বিশাল কিছু ভাববার বিষয় নেই এটাতে, যে কেন আমার লাইফ খারাপ চলছে। অবশ্যই তুমি তোমার তরফ থেকে 100% এফোর্ট দাও, বাট এটা তোমাকে বলা হচ্ছে এই এখন যে ঘটনাটা তোমার কেরিয়ার যে এখন যে একটুখানি গ্রোথটা কমেছে, বিকজ অফ অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট, এটা অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্টের জন্যই হচ্ছে। আর কোথাও না কোথাও তোমাকে বলা হচ্ছে এই খারাপ সময়টাকে সেলিব্রেট করতে, তাহলে দেখবে ওই যে একটা মাথার মধ্যে সবসময় চাপ কাজ করছে যে কেন সময় খারাপ যাচ্ছে, কেন এটা হচ্ছে, কেন ওই চাপটা কোথাও না কোথাও কমবে। আর এটা একটা টেম্পোরারি ফেজ, এই টেম্পোরারি ফেজটা কিছুদিন পরেই, যখন এই অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্টটা চলে যাবে, তখন দেখবি টেম্পোরারি ফেজটা কমে যাবে। আর তোমাকে বলা হচ্ছে আরেকটা জিনিস, 10 of Pentacles রিভার্স কোথাও না কোথাও এটাও বলে যে, এক মিনিট, what is the 10 of Pentacles, what is the, we are the world reverse is talking about. ওকে, এখন তোমাকে বলা হচ্ছে বেশি বড়, মানে বিশাল বড় সড়ো গোলে এখন বেশি ইনভেস্ট করতে না। ওকে, তাহলে কিন্তু তুমি এক্সস্ট হয়ে যেতে পারো। আমি আবারও বলছি ভিউয়ার্স, কেরিয়ারে এখন মিনিমাম যতটুকু করার দরকার ততটুকু করো। ওকে, কোনো বিশাল বড় রিস্ক নিয়ে নিলাম, বিশাল বড় কোনো একটা চান্স নিয়ে নিলাম, নতুন কোনো বিজনেস স্টার্ট করে ফেললাম, নতুন কোনো ভেঞ্চার স্টার্ট করে ফেললাম, নতুন কোনো ভালো দামি জায়গায় অ্যাডমিশন নিয়ে ফেললাম, কোনো রিস্ক টাইপের কিছু করো না এই টাইমটাতে, বিকজ দিস টাইম ইজ নট ফেভারেবল ফর ইউ। বাট
মিনিমাম যেটুকু করা সেটুকু তো তোমাকে করতেই হবে ক্যারিয়ারে, সেটা করো, যেটুকু মিনিমাম সেটুকু করো। আর বিশাল বড়সড় কোনো ঝক্কি নিও না, রিস্ক নিও না, বিকজ দিস টাইম ইজ নট ফেভারেবল। অ্যান্ড তাহলে কিন্তু তোমার আরও মাথায় প্রেশার পড়বে, আরও বেশি ঝামেলা বাড়বে। ওকে, তোমাকে বলা হচ্ছে মানে মানে যেখানে তোমার কেরিয়ারে গ্রোথ হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে একেবারে বিশাল বড়সড় কোনো রিস্ক নিতে না, কিংবা বিশাল বড়সড় কোনো হয়তো বিশাল বড় একটা লোন নিয়ে ফেললে, কারোর থেকে বিশাল বড় একটা টাকার অ্যামাউন্টের ধার নিয়ে ফেললে, যেটা হয়তো পরবর্তীকালে তুমি চোকাতে পারলে না, এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করো না। যদি দেখো যে তুমি অনেক টাকা লোকসানে যাচ্ছ, কিংবা অনেক টাকা তোমার ধার দেনা হয়ে যাচ্ছে, স্টপ ধার নিও না, স্টপ করে দাও, যে না আমি আর ধার নেবো না, আমি এখানেই স্টপ করবো। আর নিয়ে কীভাবে তাড়াতাড়ি করে সেটাকে মেটানোর চেষ্টা করবো, সেটাকে ধার বাকি এসব কিছু করো না, কোনো লোন নিও না, জিনিসটাকে বরঞ্চ কমের ওপর দিয়ে চালানোর চেষ্টা করো, কোনো বিগার কোনো রিস্ক নিও না। ওকে, এটা তোমাকে বলা হচ্ছে। ওকে, বিকজ এই টাইমটা ফেভারেবল নয়, ওই জন্য বলা হচ্ছে। ওকে, the next card we have 7 of Pentacles reverse and the Fool. Okay, 7 of Pentacles reverse is like তুমি যে হার্ডওয়ার্ক পুট করেছো, তুমি কিছুতে একটা হার্ডওয়ার্ক পুট করেছো। ওকে, না এখন তুমি সেটা ওয়েট করছো যে কখন আমি রেজাল্ট পাবো। ওকে, তো তোমাকে বলা হচ্ছে সেই ওকে, সো সরি কি একটা বলছিলাম, আমার একটা কল এসেছিল। সো 7 অফ পেন্টিকলস রিভার্স মানে হচ্ছে তুমি কিছু একটা স্টার্ট করেছিলে। 7 অফ পেন্টিকলস যখন আপরাইট মানে সোজা পড়ে কার্ডটা, তখন এটাই বোঝা যাচ্ছে তুমি কিছু একটা স্টার্ট করেছো, সেটাতে তুমি হার্ডওয়ার্ক দিয়েছো, সময় দিয়েছো, হার্ডওয়ার্ক পুট করেছো, সব কিছুই করেছো, খেটেওছো, এখন তুমি সেটা ওয়েট করছো। বাট যখন এটা রিভার্সে, তখন এটাই বোঝায় যে তুমি কিছু একটা স্টার্ট করেছো, সেটাতে তুমি এনার্জিও দিয়েছো, টাইমও দিয়েছো, খেটেওছো সেটার পিছনে, বাট সেটাকে তুমি কমপ্লিট করোনি। ওকে, তুমি সেটাকে কমপ্লিট করোনি, বরঞ্চ তুমি ওটাকে আধখামচা ছেড়ে অন্য একটা নতুন কিছু স্টার্ট করবার কথা ভাবছো। সো তোমাকে ইউনিভার্স বলছে সেটা করো না। বোঝাতে পারলাম? ভিউয়ার্স যারা দেখছো, তুমি যদি এটা কমপ্লিটলি কোনো কেরিয়ার সেক্টর, তুমি কেরিয়ারে কিছু একটা স্টার্ট করেছো, সেখানে হার্ডওয়ার্ক দিয়েছো, সবই করেছো, খেটেওছো সেটার পিছনে, আমি বলছি না তুমি খাটোনি, বাট সেটা কিছুদিন খাটার পর তুমি সেটাতে আর কোনো রকম কোনো এনার্জি দিচ্ছ না। কিছুদিন সেই কেরিয়ারটাতে তুমি খুব উদ্যম নিয়ে কাজকর্ম করলে, বাট হঠাৎ করে কী হলো, সেটাতে আর কোনো রকম কোনো এফোর্টস দিচ্ছ না, কাজ করছো না, কিছুই করছো না, থেমে গেছো ওখানটাতে, নিয়ে ভাবছো ও আচ্ছা এটা তো হবে না, তাহলে অন্য কিছু একটা স্টার্ট করি। দেখো, কোনো কেরিয়ারকে পারসিউ করবার জন্য সেটাতে কিন্তু তোমার দিনরাত খাটনি করতে হয়, কোনো বিজনেস দাঁড় করাতে গেলে সেটাতে তোমার দিনরাত খাটনি করতে হয়, কোনো জব পেতে গেলে তোমাকে ডেইলি বেসিসে একটা ডিসিপ্লিন মেনটেন করে পড়তে হয়, তারপরে কি তুমি সেই চাকরিটা কিংবা বিজনেসটা দাঁড় করাতে পারো। কিন্তু তুমি কি করছো, একটা কিছু স্টার্ট করেছিলে, সেখানে কিছুদিন হার্ডওয়ার্ক পুট করলে, কাজ করলে, টাইম দিলে, বাট দুম করে সেটা বন্ধ করে দিলে, কিংবা আস্তে আস্তে সেই কাজটা আর তুমি করছো না, এখন ভাবছো ওটা তো আর হবে না, তো আমি নতুন কিছু একটা স্টার্ট করি। সো এরকম করে সাকসেস তুমি পাবে না, ভিউয়ার্স। সো তোমাকে এটা বলা হচ্ছে, স্ট্রিক্টলি তোমাকে এটা বলা হচ্ছে যে যেটাই ধরো সেটাকে আগে শেষ করো, সেটা শেষ দেখে ছাড়ো, যেটাই ধরছো সেটা তুমি শেষ দেখে ছাড়ো। এটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি জানি না এটা কোন সেক্টর, আমি বলছি না যে এটা কেরিয়ার সেক্টরই হবে। ওকে, সো যদি কোনো রিলেশনশিপে রয়েছো, রিলেশনশিপটাতে প্রথম দিকে প্রচণ্ড উদ্যম নিয়েছিলে যে হ্যাঁ টাইম দিচ্ছি, এফোর্টস দিচ্ছি, গল্প করছি, ঘুরতে যাচ্ছি, বাট এখন হয়তো রিলেশনশিপটাকে নিয়ে সেরকম একটা মাতামাতি করছো না, হয়তো কারণ তো কথাও বলো না, টাইমও দাও না, এফোর্টসও দাও না, ভাবছো যে ধুস কিছু হচ্ছেই না। বাট কেন হচ্ছে না, রিলেশনশিপটা কেন ওয়ার্কআউট করছে না, এটা আমি জানি না এই সেক্টরটা কি, এই মেসেজটা কোথায় খাটছে আমি জানি না কার লাইফে। কারো ক্ষেত্রে রিলেশনশিপ, কারো ক্ষেত্রে একটা কেরিয়ার, যার লাইফে যেটা মিলবে সেটা বুঝে নিও। বাট তোমাকে ইউনিভার্স এটাই বলছে, যেটা শুরু করেছো সেটাতে হার্ডওয়ার্ক দাও, টাইম দাও, এনার্জি দাও, আর দেখো সেটা ফল দিচ্ছে কি না। কারণ কি আমার তো মনে হচ্ছে এটা ফল দেবে, যেটাতেই তুমি হার্ডওয়ার্ক দিচ্ছ, এনার্জি দিচ্ছ, টাইম দিচ্ছ, এটা তোমাকে সাকসেসফুল বানাবে। তো এটা কোথাও না কোথাও তোমাকে ইউনিভার্স এটাই বলছে, মানে এতক্ষণ যেটা বললাম এটা যদি মিলে থাকে তোমার সিচুয়েশনের সাথে, দেন ভিউয়ার্স তোমাকে এটাই বলছে ইউনিভার্স যে হট করে কিছু একটা মানে যেটা ধরেছো সেটাকে আগে কমপ্লিট করো। বিকজ যে কারণ কি আমি যে দেখতে পাচ্ছি তুমি যেটাতেই এককালে এনার্জি এফোর্টস দিয়েছিলে,
বাট এখন হয়তো সেরকম কিছু করছো না সেটাকে নিয়ে, মানে এটা কোনো কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, তুমি এককালে যেটাতে খুব টাইম এনার্জি এফোর্টস দিয়েছিলে বাট এখন দিচ্ছ না, সেটাতে জিনিসটাকে শেষও করছো না, কমপ্লিটও করছো না, বাট মাঝখানে জাস্ট রেখে দিচ্ছ, নিয়ে ফট করে অন্য কিছু করবার একটা প্ল্যানিং করছো। দেন তোমাকে ইউনিভার্স বলছে যে এরকমভাবে একটাকে মাঝখানে ঝুলিয়ে রেখে অন্য কিছু নতুনভাবে স্টার্ট করা এটা উচিত নয়, বিকজ যেটা দিয়ে তুমি এককালে টাইম এনার্জি এফোর্টস দিয়েছিলে সেটা কোথাও না কোথাও সেটার কী বলবো, সেটার সম্ভাবনা অনেক তুঙ্গে যে সেটা সাকসেসফুল হবে, মানে এই জিনিসটার পসিবিলিটিস হাই রয়েছে যে এটা তোমাকে ভবিষ্যতে গিয়ে একটা সাকসেসফুল জিনিস দেবে, সাকসেসফুল বিজনেস, জব কিংবা সাকসেসফুল রিলেশনশিপ দেবে। ওকে, তো যেটাতে এককালে টাইম এনার্জি এফোর্টস দিয়েছিলে সেটাতে বর্তমানেও এনার্জি এফোর্টস দাও, তাহলে তুমি দেখতে পাবে ভবিষ্যতে সেটা তোমাকে সাকসেস দিচ্ছে। ওকে স্পিরিট, এটা কী বলতে চাইছে এই জায়গাটার গাইডেন্স কি? 7 অফ পেন্টিকলসের ফুলের গাইডেন্স কি? ফুল জিনিসটাকে ট্রান্সফার, 7 অফ পেন্টিকলস রিভার্স অ্যান্ড দি ফুল কি গাইডেন্স দিচ্ছে? পোস্টপোনমেন্ট। ওকে, 4 অফ কাপস, এনিথিং এলস? What is the postponed 4 of cups? Okay. Dream, totality. Okay. দেখো তোমাকে একটা কথাই বলা হচ্ছে যে তুমি যদি ভাবো যে এক চান্সে তুমি তোমার ড্রিম অ্যাচিভ করে নেবে, আমি জানি না ভিউয়ার্স তুমি কেন যে জিনিসটাতে তুমি এককালে এনার্জি এফোর্টস দিয়েছিলে সেটাকে কেন এখন গিভ আপ করে দিচ্ছ, আমি জানি না সেটা কারণ কি, বাট তোমাকে এটাই বলা হচ্ছে যে তুমি যদি ভাবো তুমি এক লাফে সাকসেসফুল হয়ে যাবে কিংবা এক লাফে তোমার ড্রিমস পূরণ করে দেবে, দেন সেটা পসিবল হয় না, সেটা কখনোই পসিবল নয়। সেটার জন্য তোমাকে হার্ডওয়ার্ক পুট করতে হয়, ফেলিয়ার্সের সম্মুখীন। দেখো সাকসেস তাদের লাইফেই আসে যারা ফেলিয়ার্সের মুখোমুখি, দেখো ফেলিয়ার্সের মুখোমুখি সবাই হয়, যে সাকসেসফুল হয়েছে সেও হয় আর যে লাইফে ফেল করেছে সেও হয়, কিন্তু সাকসেসফুল তারাই যারা ফেলিয়ার্সের মুখোমুখি হয়েও ফেলিয়ার্সটাকে লাইফে বাধা হিসেবে দাঁড় করায়নি, ফেলিয়ার্সটাকে ভেবে নেয়নি যে আমার লাইফে কিছু হবে না ভাই, সে কিন্তু ফেলিয়ার্সটাকে ফেস করেছে, বাট সে ভেবেছে যে না আমি সাকসেসফুল হবই, তার মধ্যে সে অদম্য ইচ্ছা ছিল, সেই জন্য সে ফেলিয়ার্সগুলো ফেস করেছে, বাট সেখান থেকে শিখে নিয়ে লাইফে এগিয়ে গেছে, নিয়ে সাকসেসফুল হয়েছে। ওকে, তো এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপেও তুমি দেখতে পাবে অনেকে অনেক রিলেশনশিপে যায়, বাট শেষে গিয়ে সে এমন একজন ব্যক্তিকে খুঁজে পেয়ে যায় যাকে সে চাইছে। ওকে, বিকজ সে ব্যক্তিটাও সেই সঠিক সম্পর্কের খোঁজে ছিল, সেই সঠিক রিলেশনশিপের খোঁজে ছিল। ওকে, তার ইচ্ছা ছিল সেই সঠিক পার্টনারকে খুঁজে পাওয়া, তো সে বারবার রিলেশনশিপে বারবার ফেলিওর হতে সে কিন্তু আলটিমেটলি সে সাকসেসটা পেয়েছে রিলেশনশিপে। তো তোমাকে বলা হচ্ছে যে দেখো ফেলিয়ার্স থাকবে, সে রিলেশনশিপ হোক কেরিয়ার হোক, ফেলিয়ার্স তুমি সম্মুখীন হচ্ছ মানেই তুমি এককালে গিয়ে সাকসেস ঠিকই পাবে, কিন্তু ওই ফেলিয়ার্সটাকে তুমি যদি লাইফের গোল ভেবে না যে আমার দ্বারা কিছু হবে না ভাই, আমার লাইফে আমি ফেলিয়ার্স, আমি লাইফে ফেলই করবো, আমি একটা ফেলিয়ার, এই ভাবনা চিন্তা তুমি যদি রেখে যাও তাহলে তুমি লাইফে সাকসেসফুল হতে পারবে না। সে যাই তুমি নতুন স্টার্ট করো না কেন, যেটা তুমি নতুন স্টার্ট করবে ভাবছি সেখানেও হয়তো তুমি গিয়ে এরকম একটা সিচুয়েশনে পড়বে যেখানে সেটাকেও হয়তো তুমি কিছুদিন এই নতুন জিনিসটা যেটা তুমি এনার্জি এফোর্টস দেবে ভাবছি এখানেও হয়তো কিছুদিন তুমি কাজ করলে, তারপরে সেখানে হয়তো সাকসেস এলো না, তুমি ভাববে এটা ছেড়ে আরেকটু অন্য কিছু, বাট তাহলে তো কিছুই হবে না না। তো তোমাকে এটাই বলা হচ্ছে তোমার যে ড্রিম রয়েছে সেটা পূরণ তখনই হবে যখন তুমি টোটাল এফোর্টস দেবে। টোটাল এফোর্টস মানে 100% তুমি তোমার দিক থেকে এফোর্টস দেবে, 60% দিয়ে তুমি এক্সপেক্ট করতে পারো না তোমার ড্রিম পূরণ হয়ে যাবে। ওকে, তোমাকে এটা ইউনিভার্স বলছে। তো প্রথমত তুমি তোমার দিক থেকে যা যা করণীয় সেগুলোকে পূরণ করো, তারপর তুমি এক্সপেক্ট করো যে তোমার ড্রিমস পূরণ হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো তুমি নিজেই তোমার দিক থেকে এখন 100% দাও, তুমি এক্সপেক্ট করতে পারো না তোমার ড্রিম পূরণ হবে। ওকে, সো এটা খুবই একটা স্ট্রং মেসেজ আসছে ভিউয়ার্স তোমাদের জন্য। অ্যান্ড দ্য নেক্সট পরবর্তী বার্তা যেটা আসছে সান, 3 অফ পেন্টিকলস, ম্যাজিশিয়ান। কিছু একটা পজিটিভ হবে তোমার লাইফে। সানকার কোথাও না কোথাও একটা পজিটিভ সাকসেসকে রিপ্রেজেন্ট করে। 3 অফ পেন্টিকলস, কোনো গ্রুপ প্রজেক্ট তুমি নিউ স্টার্ট করতে পারো কারোর সাথে। ওকে,
that is going to be a successful one. Okay, আমি একটু ক্লারিফাই করার চেষ্টা করব এটাকে, এটা কি বলতে চাইছে। So what is this, the 3 of Pentacles? Abundance. Wow. What is the Magician? Stress reverse. Okay. What is the Sun card? Okay. Look, viewers যারা রয়েছে, তোমাকে একটা কথাই বলবো, ভিউয়ার্স তোমাদেরকে ইউনিভার্স বলছে তোমার কোনো ইচ্ছা পূরণ হবে কোনো একটা ব্যক্তি কিংবা গ্রুপের মাধ্যমে। আবারও বলছি, তোমার কোনো একটা উইশ কিংবা ড্রিম ছিল যেটা তোমার পূরণ হবে। লাইক তোমার কোনো কিছু একটা ড্রিম ছিল, তোমার কিছু একটা ড্রিম ছিল, ইচ্ছা ছিল, বা তুমি কিছু একটা ম্যানিফেস্ট করতে চাইছিলে। ওকে, তুমি হয়তো ভাবছিলে তোমার এই ম্যানিফেস্টেশনটা পূরণ হবে কি হবে না, দেন ইটস আ সাইন ইয়েস এই ম্যানিফেস্টেশনটা তোমার পূরণ হবে। এটা কেউ একজন তোমার এই তোমার এই ইচ্ছাটাকে কেউ একজন পূরণ করবে। এটা কেউ একজন যে কিনা খুব অ্যাবান্ডেন্ট, এমন একজন ব্যক্তি যিনি কিনা এই তোমার ইচ্ছাটাকে পূরণ করবেন। তিনি হচ্ছেন প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার এই ইচ্ছাটাকে পূরণ করতে হেল্প করবে। আর তোমার যখন এই ইচ্ছাটা এই ব্যক্তিটা পূরণ করবে, কোথাও না কোথাও তোমাকে এই ব্যক্তিটা একটা চিন্তা, লাইক তোমাকে চিন্তা মুক্ত করবে এই ব্যক্তিটা, যদি আমি সত্যি কথা বলতে পারি। ওকে, তোমাকে এই ব্যক্তিটা চিন্তা মুক্ত করবে। বাট হোয়াট ইজ দিস, এক মিনিট, হোয়াট ইজ দিস 9 of Cups? লেজিনেস ইজ টকিং। লাইক তুমি কিছুতে সাকসেস পাচ্ছ। ভিউয়ার্স যারা রয়েছে, তোমার কিছু একটা ইচ্ছা ছিল, ম্যানিফেস্টেশন ছিল, যেটা পূরণ করছে কেউ একজন। ওকে, এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে অ্যাবান্ডেন্ট একটা ব্যক্তি, লাইক প্রচণ্ড ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ স্টেবল একটা ব্যক্তি, প্রচণ্ড ব্যালেন্সড একজন ব্যক্তি। বিকজ এই কার্ডটা যদি দেখো, এই ব্যক্তিটার একদিকে সান একদিকে মুন, এটা একটা রেইনবো সৃষ্টি করছে। তো এই ব্যক্তিটা প্রচণ্ড ব্যালেন্সড একজন ব্যক্তি, ইমোশনাল আর ম্যাটেরিয়াল ব্যালেন্সটা খুব ভালো জানে এই ব্যক্তিটা, প্রচণ্ড পরিমাণে একজন ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ ব্যক্তি। আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও হেল্প করছে তোমার এই ইচ্ছাটাকে পূরণ করতে। বাট হাউ দিস ইজ হ্যাপনিং, আই উইল সি দ্যাট। ওকে, what is the 9 of Cups is talking about? 8 of Pentacles reverse. Okay, what is hey? আচ্ছা, আমি ডেকটাকে উল্টো ধরেছিলাম, সরি। আমি আরেকবার তা বের করবার চেষ্টা করবো। ওকে, সো আমি কার্ডটা শাফল করছিলাম, আমি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। সো 9 of Cups কে ক্লারিফাই করছে 2 of Cups. ওকে, হোয়াট ইজ দ্য অ্যাবান্ডেন্স কার্ড ইজ টকিং অ্যাবাউট স্পিরিট? Ace of Pentacles টা সোজা না রিভার্স? Ace of Pentacles. Okay, what is the 3 of Pentacles is talking about? What is the 3 of Pentacles?
wait a minute. What is the Three of Pentacles? What is the Three of Pentacles? একটা কার্ড, এতগুলো কার্ডস না। What is the Three of Pentacles, Spirit? Six of Wands, Seven of Wands. Look, viewers যারা রয়েছে, okay, got it. ওকে, এটা স্পেসিফিকভাবে এই মেসেজটা কিংবা এই বার্তাটা শুধুমাত্র তাদের জন্য যারা অলরেডি কারোর সাথে রিলেশনশিপে রয়েছে, কিংবা কেউ বিজনেস পার্টনারশিপে রয়েছে কারোর সাথে। ওকে, রিলেশনশিপ আর বিজনেস পার্টনারশিপের ক্ষেত্রে এই মেসেজটা অ্যাপ্লিকেবল। ওকে, তো আমি দেখতে পাচ্ছি তুমি যদি কারোর সাথে সম্পর্কে থাকো, কোনো ব্যক্তির সাথে যদি তুমি সম্পর্কে থাকো, দেন আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটাকে নিয়ে বেসিক্যালি আমি জানি না সম্পর্কটা কী। সম্পর্কটা হতে পারে এটা কোনো বিজনেস পার্টনারশিপ কিংবা কোনো লাভ রিলেশনশিপ। যাই পার্টনারশিপ এটা হোক, বিজনেস হোক কিংবা লাভ পার্টনারশিপ, যাই পার্টনারশিপ হোক না কেন, তোমাকে ইউনিভার্স বলছে তুমি যদি এই সম্পর্কটাকে নিয়ে চিন্তিত থাকো, হয়তো যে কোনো কারণে চিন্তিত, হয়তো তুমি বিজনেস পার্টনারশিপ এই ব্যক্তিটার সাথে, তুমি হয়তো ভাবছো যে এই ব্যক্তিটা কি চিটিংবাজ কিংবা ঠকবাজ, নাকি এই ব্যক্তিটাকে তোমার বিশ্বাস করতে পারো। কারণ কি বিজনেস একটা টাকা পয়সার ব্যাপার, তুমি ভাবছো এই ব্যক্তিটা কি বিশ্বাসযোগ্য। যদি লাভ রিলেশনশিপে তুমি ভাবছো এই ব্যক্তিটাকে আমাকে ঠকাবে, নাকি এই ব্যক্তিটা কি সত্যি আদৌ আমাকে ভালোবাসে, নাকি এই হয়তো আমার সাথে জাস্ট একটা টাইম পাস করছে বা কিছু, লাইক নানান যে কারণে তোমার এই ব্যক্তিটাকে সন্দেহ হচ্ছে, কিংবা এই সম্পর্কটাকে নিয়ে হয়তো তোমার একটুখানি কোথাও না কোথাও একটা চিন্তা হচ্ছে। বর্তমানে তুমি যখন ভিডিওটা দেখছো, তোমার যদি এরকম কোনো সিচুয়েশন চলে যেখানে তুমি কোনো পার্টনারশিপ নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তিত যে কী হবে, একটা চিন্তার কারণ, একটা স্ট্রেস তৈরি হচ্ছে তোমার বডিতে, দেন তোমাকে বলা হচ্ছে, ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে চিন্তার কোনো কারণ নেই। কারণটা কি তার পিছনে? বিকজ যে ব্যক্তিটার সাথে তুমি পার্টনারশিপে রয়েছো, সে ব্যক্তিটা ফার্স্ট অফ অল সে ব্যক্তিটা ট্রাস্টওয়ার্দি না। এই ব্যক্তিটা তোমার টাকা মারবে না, এই ব্যক্তিটা তোমার সাথে ঠকবাজি করবে না, এই ব্যক্তিটা তোমার সাথে চিটিংবাজি করবে। সো ডোন্ট ওয়ারি। আমি জানি না, হয়তো কারোর ক্ষেত্রে তুমি এই ব্যক্তিটার ব্যাপারে, যার সাথে তুমি পার্টনারশিপে রয়েছো, তুমি কারোর ক্ষেত্রে হয়তো এই ব্যক্তিটার ব্যাপারে কিছু গসিপ শুনবে, বাট গসিপ কিন্তু সবসময় সত্যি হয় না। ওকে, তো ভিউয়ার্স যারা রয়েছে, তুমি যার সাথে পার্টনারশিপে রয়েছে, বিজনেস কিংবা লাভ, তুমি হয়তো এই ব্যক্তিটার ব্যাপারে অনেক কিছু মন্তব্য অন্য মানুষের থেকে শুনবে যে ও তো সেই, বাট ব্যক্তিটা কিন্তু রিয়ালিটি তো ওটা নয়। এটা শুধুমাত্র একটু গসিপ। আর গসিপ অনেক কারণে, অনেকভাবে, অনেক মানুষের মুখে বিভিন্ন রকমভাবে সরতে পারে। আমার ব্যাপারে তুমি আমার সাথে মিশলে তুমি একটা ধারণা হবে, কিন্তু অন্যদের মুখে তুমি আমার ব্যাপারে কিছু শুনলে তার তুমি যদি আমার ব্যাপারে আমার সাথে না মিশে বাকিদের কাছ থেকে যদি আমার বর্ণনা শোনো, দেন তুমি দেখতে পাবে আমি একটা অন্যরকম ব্যক্তি। বাট তুমি হয়তো আমার সাথে মিশতে দেখবে যে বাবা এই তো পুরো কমপ্লিটলি আলাদা, মানুষজন কেন তো বাজে বলে এর ব্যাপারে। তো সেরকমই এই ব্যক্তিটার ব্যাপারে মানুষজন গসিপ কিংবা গুঞ্জন, এই ব্যক্তিটার ব্যাপারে তুমি গুঞ্জন কিংবা গসিপ একটা অন্য কিছু শুনতে পাবে, বাট এই ব্যক্তিটার রিয়ালিটিতে কিন্তু অতটা ঠক নয়। কারণ কি এই ব্যক্তিটাকে রিপ্রেজেন্টই করছে অ্যাবান্ডেন্স দিয়ে। তো এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে একজন ট্রাস্টওয়ার্দি, অনেস্ট, লয়াল পার্সন। কোনোদিন এই ব্যক্তিটার মধ্যে এরকম কোনো আচরণ নেই, এই ব্যক্তিটার মধ্যে এরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই যে এই ব্যক্তিটা তোমাকে ঠকাবে, কিংবা এই ব্যক্তিটা তোমার টাকা মারবে, কিংবা এই ব্যক্তিটা তোমাকে পিছন দিয়ে ব্যাকস্টাপ করবে, ওরকম কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না এই ব্যক্তিটার। আর কোথাও না কোথাও তোমাকে ইউনিভার্স এটা গাইড করছে, কিংবা ইউনিভার্স তোমাকে এটা জানাচ্ছে, যদি তুমি এই পার্টনারশিপটাকে নিয়ে কোয়েশ্চেন করো, দেন তোমাকে এটা বলা হচ্ছে যে এটাকে নিয়ে কোয়েশ্চেন করার কোনো মানে হয় না, বিকজ এটা একটা স্পিরিচুয়াল কানেকশন। যদি এটা বিজনেস পার্টনারশিপও হয়, দেন তোমরা ইকুয়ালি ম্যাচ। এই বিজনেস পার্টনারশিপটা টিকবে, আর কোথাও না কোথাও এটা একটা ইকুয়াল ম্যাচ। যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয়, দেন এটা একটা স্পিরিচুয়াল কানেকশন। এখানে দুজনেই ইকুয়ালি ইনভেস্টেড এই সিচুয়েশনটাতে। এই বিজনেসটাতে দুজনে তোমরা ইকুয়ালি পার্টনারশিপে রয়েছো, আর দুজনেই ইনভেস্টেড বিজনেসটাকে সাকসেসফুল বানানোর জন্য। আর লাভ রিলেশনশিপেও তোমরা দুজনেই কানেকশনটাতে খুবই ইনভেস্টেড, আর দুজনেই কানেকশনটিকে ওয়ার্কআউট করাতে চাও। তো এখানে এটা যাই পার্টনারশিপ হোক, তোমার যে বিষয় নিয়ে যে কারণে তোমার এই চিন্তার কারণ হচ্ছে, যে কারণে তোমার এই পার্টনারশিপটাকে নিয়ে তোমার চিন্তা হচ্ছে কিংবা দুশ্চিন্তা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে চিন্তা দুশ্চিন্তা গুলি মারো। বিকজ এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে একটা ভালো পারপাসের জন্য। এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে বিকজ এই ব্যক্তিটা একজন ভালো মানুষ, তোমার লাইফে পজিটিভিটি অ্যাড করতে এসে, নেগেটিভিটি নয়। আর এই ব্যক্তিটা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা মাস্টার, এই ব্যক্তিটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মাস্টার দিয়ে। ওকে, তো এই ব্যক্তিটার বয়স আমি জানি না
কি, বাট এই ব্যক্তিটা হচ্ছে এমন, এই যার সাথে তুমি পার্টনারশিপে রয়েছো এই ব্যক্তিটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা প্রচণ্ড ওল্ড সোল। এই ব্যক্তিটার বয়স যাই হোক, মানে 40 হোক, 50 হোক, 30 হোক, 20 হোক, 10 হোক, আমি জানি না এই ব্যক্তিটার বয়স কি, বাট এই ব্যক্তিটার সোল, আত্মা, এই ব্যক্তিটার সোলটা প্রচণ্ড পরিমাণে ওয়াইজ, ওকে, ওল্ড সোল। এই ব্যক্তিটা কোনো খারাপ সিচুয়েশনে পড়লে যেভাবে নিজেকে বের করতে জানে সেরকমই এই ব্যক্তিটা চোখের সামনে যদি কেউ এমন কেউ বিপদে পড়ে যায়, তাহলে এই ব্যক্তিটা তাকে উদ্ধার করতে জানে, ওকে। এই ব্যক্তিটা এরকম না যে শুধুমাত্র আমি নিজে খাবো, নিজে পড়বো, নিজেরটা হেল্প করবো, না, এই ব্যক্তিটা হচ্ছে একটা মাস্টার, ওকে। এই ব্যক্তিটা হচ্ছে লাইক এই ব্যক্তিটার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার্স রয়েছে কিছু, ওকে। তুমি যার সাথে পার্টনারশিপে রয়েছে ব্যক্তিটা, তুমি যদি এই কার্ডটাকে দেখো, এই কার্ডটা এই ব্যক্তিটাকে রিপ্রেজেন্ট করছে, ওকে। সো এখানে দেখো একটা মুন কার্ড রয়েছে, আর কোথাও না কোথাও ইউনো মুনের এই লাইটটা এই ব্যক্তিটার উপর পড়ছে। তো এই ব্যক্তিটার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার্স রয়েছে। মুন কিন্তু আমাদের সাইকিক পাওয়ার্সকে রিপ্রেজেন্ট করে। তো যার সাথে তুমি পার্টনারশিপে রয়েছো, বিজনেস পার্টনার হোক, লাভ রিলেশনশিপ হোক, এই ব্যক্তিটা যার সাথে তুমি পার্টনারশিপে রয়েছো এই ব্যক্তিটার মধ্যে কিছু স্পিরিচুয়াল পাওয়ার্স রয়েছে, স্ট্রং স্পিরিচুয়াল পাওয়ার্স। হয়তো তুমি আপাত দৃষ্টিতে নোটিস করতে পারো না, বাট একটু নোটিস করে দেখবে এই ব্যক্তিটার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার্স কিংবা সাইকিক অ্যাবিলিটিস রয়েছে, ওকে। হয়তো কিছু এই ব্যক্তিরা হয়তো মুখে কিছু বললে সেটা হয়তো কিছু ঘটার আগেই হয়তো কোনো ঘটনা ঘটবার আগেই এই ব্যক্তিটা হয়তো সেটা প্রেডিক্ট করে দিল। জাস্ট আমি বলছি না এই ব্যক্তিটা বলে দেয় যে এটাই আমি প্রেডিকশন করছি বা কিছু, এই ব্যক্তিটা হয়তো জাস্ট কথায় র্যান্ডাম কিছু কথা বলে দিল যে ওইটা তো মনে হয় ওটা হবে, দেন দেখবো ওটা হয়ে গেল, ওকে। তো এই ব্যক্তিটার কিছু স্ট্রং সাইকিক পাওয়ার্স রয়েছে, আর এই ব্যক্তিটার মধ্যে একটা স্ট্রং হিলিং পাওয়ার্সও রয়েছে। এই ব্যক্তিটা মানুষকে হিল করতে পারে, স্ট্রং ইমোশনাল পাওয়ার রয়েছে, ওকে। আর প্রচণ্ড ওয়াইজ সোল। এই ব্যক্তিটা সাপোজ কোনো মানুষ প্রবলেমে পড়েছে, এই ব্যক্তিটা জানে কীভাবে ওই প্রবলেম থেকে মানুষটাকে বের করে আনবে। এই ব্যক্তিটা নিজেও যদি কোনো প্রবলেমে পড়ে সেখান থেকে বের করে আনতে পারে। তো ভিউয়ার্স, তুমি যদি এই ব্যক্তিটার সাথে কোনো প্রবলেমে পড়ে যাও, দেন তোমাকে চিন্তার কোনো কারণ নেই, বিকজ এই ব্যক্তিটা তোমাকে বের করে ঠিকই আনবে। বিকজ এই ব্যক্তিটা এই লাইফ টাইমে করেছে, এই ব্যক্তিটা তার আগের লাইফ টাইমেও কাজগুলো করে এসেছে, অভিজ্ঞ, সে মাস্টার এই জিনিসটাতে, ওকে। আমি জানি না তুমি কী নিয়ে চিন্তিত, আমি জানি না ভিউয়ার্স যারা দেখছো আজকের ভিডিওটা, তুমি যার সাথে পার্টনারশিপে রয়েছো তুমি কেন এই পার্টনারশিপটাকে নিয়ে এত কোয়েশ্চেন করছো, কেনই বা তুমি পার্টনারশিপটাকে নিয়ে বেসিক্যালি কিছু কোয়েশ্চেন করছো যে আমার এটাতে থাকা উচিত কি উচিত না, আমার এই পার্টনারশিপটাতে থাকা উচিত কি উচিত না, আমার এর সাথে পার্টনারশিপ করা উচিত কি উচিত না, এরকম কিছু কোয়েশ্চেন্স তোমার মাথায় ঘুরছে, তুমি চিন্তিত, তুমি স্ট্রেসড, তুমি ভাবছো এর সাথে থাকলে আমার কোনো বিপদ হবে কিনা, এই কি আমার কোনো ক্ষতি করবে কিনা, নানান ধরনের চিন্তাভাবনা তোমার মাথায় ঘুরছে। তোমাকে এটা বলা হচ্ছে যদি তুমি কোনো প্রবলেমে পড়েও যাইবে, সাপোজ এই পার্টনারশিপে থাকছো বলে তুমি কোনো প্রবলেমে পড়ছো, দেন তোমাকে আমি এটা অ্যাসিওর করছি, তোমাকে ইউনিভার্স এটাই বলছে যে এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি, এই ব্যক্তিটার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার্স রয়েছে, ইউনিভার্সাল কিছু পাওয়ার রয়েছে ব্যক্তিটার মধ্যে, সেটা দ্বারা তুমি কোথাও না কোথাও সলিউশন প্রবলেম থেকে ঠিক বেরিয়ে যাবেই, এটা গ্যারেন্টেড। বিকজ এই কাজটা এই ব্যক্তিটা তার পাস্ট লাইফেও করেছে, এই লাইফ টাইমেও সে করতে পারবে, বিকজ হি ইজ দ্য মাস্টার অফ দিস থিং, ওকে। এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়ালি বলছি, মানে ফাইন্যান্সিয়ালি ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ওয়েল অফ, এটা যেই ব্যক্তি প্রচণ্ড একটা লাক্সারিয়াস লাইফ লিড করে, প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রং অ্যাবান্ডেন্স ব্যাপার রয়েছে, ওকে। হোয়াট ইজ দ্য এস অফ পেন্টিকলস, কি নিউজ স্টার্ট হবে, হোয়াট ইজ দ্য এস অফ পেন্টিকলস, অ্যাবান্ডেন্স, ওকে। কারো ক্ষেত্রে এই ব্যক্তিটার সাথে তুমি এই ব্যক্তিটার সাথে তুমি নতুন কিছু একটা স্টার্ট করবে কেরিয়ার ওয়াইজ। যদি তুমি এই ব্যক্তিটার সাথে অলরেডি রিলেশনশিপে থাকো কিংবা বিজনেস পার্টনারশিপে থাকো, যাই রিলেশনশিপ থাকুক তোমার এই ব্যক্তিদের সাথে তুমি কিছু একটা নিউ স্টার্ট করবে, যেটা কিনা ইন ফিউচারে গিয়ে ফাইন্যান্সিয়ালি তোমাকে প্রচণ্ড পরিমাণে ব্লেস করবে, ওকে। এই ব্যক্তিদের সাথে তুমি কিছু একটা কেরিয়ার ওয়াইজ স্টার্ট করবে, যেটা কিনা ইন ফিউচারে তোমাকে প্রচণ্ড পরিমাণে সাকসেসফুল বানাবে, ওকে। বিকজ দুটো কিং অফ পেন্টিকলস এসছে, তো কোথাও না কোথাও যেটি কিনা ভবিষ্যতে গিয়ে তোমাকে প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়ালি ব্লেস করবে, ওকে। হোয়াট ইজ দ্য 6 অফ সর্ডস রিভার্স, ওকে। তো তোমাকে 6 অফ সর্ডস রিভার্স এটাই বলছে যে সিচুয়েশনটা থেকে পালিও না, বিকজ পালাতে তো তুমি পারবে না সিচুয়েশনটা থেকে। তুমি যদি ভিউয়ার্স যারা দেখছো, তুমি যদি ভেবে থাকো যে এই ব্যক্তিটার থেকে তুমি এই ব্যক্তিটার সাথে তুমি পার্টনারশিপ রাখবে না বা কিছু, দেন তুমি ভুল করছো, বিকজ এই ব্যক্তিটা তোমার লাইফে একটা ব্লেসিং, কোনো খারাপ জিনিস এই ব্যক্তিটা তোমার লাইফে আনছে না, এই ব্যক্তিটা তোমার লাইফে একটা ব্লেসিং। তো
তোমাকে এটা থ্যাংক ইউ বলা উচিত ইউনিভার্সকে, যে ব্যক্তিটা তোমার লাইফে আছে। ওকে, তো এখান থেকে পালানোর কথা ভেবো না। হোয়াট ইজ দ্য 6 of Swords রিভার্স? কম্প্যারিজন। Why are you comparing, viewers? Okay, what is the 6 of Swords reverse? Conditioning. What is the comparison talking about? Experience. What is the conditioning? লুক, তোমাকে বলা হচ্ছে, ভিউয়ার্স যারা দেখছো, তোমাকে বলা হচ্ছে এই যে ব্যক্তি তোমার লাইফে রয়েছে তার সাথে তুমি বাকিদের তুলনা করো না, বিকজ এই ব্যক্তিটার বাকিরা সমান নয়। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে কিনা স্পিরিচুয়ালি প্রচণ্ড কানেক্টেড, ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড ওয়েল অফ, একজন ট্রাস্টওয়ার্থি ব্যক্তি। আর এই ব্যক্তিটার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, ট্রাস্ট মি। তো এই ব্যক্তিটার সাথে তুমি বাকিদের কম্প্যারিজন করো না, বিকজ বাকিরা নর্মাল, বাট এই ব্যক্তিটা একজন অন্যরকম ব্যক্তি। এই ব্যক্তিটা মানে অর্ডিনারি ব্যক্তি নয়। এই ব্যক্তিটা একটু এক্সট্রা অর্ডিনারি। ওকে, একে ভগবান স্পেশাল চোখে দেখে। ওকে, এই ভগবানের একটু প্রিয়, যার সাথে তুমি রিলেশনশিপ কিংবা বিজনেস পার্টনারশিপে রয়েছে। এই ব্যক্তিটা আর 5টা নর্মাল মানুষের মতো নয়। ব্যক্তিটা ভগবানের খুবই প্রিয় আর খুবই স্পিরিচুয়ালি কানেক্টেড একজন ব্যক্তি। তো ইউনো, এর সাথে যেটাই করছো সেটাকে এক্সপিরিয়েন্স করো, বিকজ এটা তোমাকেও হিল করছে। ওকে, তো কন্ডিশন করো না তোমার মাইন্ডকে কন্ডিশনড বানিও না, যে ও আচ্ছা, কন্ডিশনড বানিও না। শর্ত সাপেক্ষভাবে এই ব্যক্তিদের সাথে মিশো না। ওকে, শর্ত সাপেক্ষভাবে এই ব্যক্তিদের সাথে মিশো না। এই ব্যক্তিদের সাথে টাইমটাকে যেটাই জার্নি এক্সপিরিয়েন্স করে, ব্যক্তিদের সাথে বিভিন্ন মুহূর্তে এক্সপিরিয়েন্স করো, বিকজ কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে হিল করছে। ইউনো, একটা সুন্দর হিলিং পাওয়ার রয়েছে ব্যক্তিটার, আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকেও হিল করছে। ওকে, তো এই ব্যক্তিটার সাথে বাকিদের তুলনা করো না। জানি না এই ব্যক্তিটার সাথে তুমি বাকিদের কেন তুলনা করছো, বিকজ বাকিদের সাথে ব্যক্তিটার তুলনা হয় না, বিকজ বাকিরা অর্ডিনারি, এই ব্যক্তিটা এক্সট্রা অর্ডিনারি। ভগবানের কাছে এই ব্যক্তিটা একটু বেশি প্রিয়। ওকে, সো ডোন্ট কম্পেয়ার দিস পার্সন উইথ আদার পার্সন। এক্সপিরিয়েন্স করো লাইফটাকে এই ব্যক্তিটার সাথে। ওকে, and the last card we have 5 of Wands, 10 of Pentacles. Let me just clarify. What is the 5 of Wands is talking about? What is the 5 of Wands is talking about? Sorrow. What is the 10 of Pentacles? Awareness reverse. What is the sorrow is talking about? Sorrow ta kisher jonno? Sorrow ta kisher jonno? Sorrow ta kisher jonno? Temperance. What is the 10 of Pentacles? Yes, of Sorrow. What is the awareness reverse? Tower. 5 of Wands, 10 of Pentacles. So তোমাকে বলা হচ্ছে ভিউয়ার্স, ঝামেলা, কোনো সিচুয়েশন যেখানে প্রচুর মানুষ ইনভলভ রয়েছে, প্রচুর ঝামেলা রয়েছে, কিংবা তোমার ফ্যামিলির মধ্যে ঝামেলা হতে পারে। ওকে, ভিউয়ার্স যারা রয়েছে, তোমাকে বলা হচ্ছে তোমার ফ্যামিলি সিচুয়েশন একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, যেটা কিনা তোমাকে দুঃখ দিতে পারে। সো একটুখানি কেয়ারফুল থেকো ফ্যামিলির মধ্যে। ওকে, তোমার ফ্যামিলির মধ্যে
অনেক মানুষজন হয়তো তোমার ফ্যামিলির মধ্যে 5 জন মেম্বার্স রয়েছে, সেই 5 জন মেম্বার্সের মধ্যে একটুখানি কথা কাটাকাটি হতে পারে, ঝামেলা সৃষ্টি হতে পারে, যেটার জন্য তোমার মধ্যে একটুখানি দুঃখ হতে পারে, এই ঝামেলা হওয়ার জন্য তোমার মধ্যে দুঃখ দেখা দিতে পারে। বাট তোমাকে বলা হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করতে, যাতে কি না ঝামেলা না হয়। ওকে, পেশেন্স রাখতে, আস্তে ধীরে ঠান্ডা মাথায় সমস্ত কিছু হ্যান্ডেল করো, তাহলে দেখবে সিচুয়েশনটা অতটা বেশি হেক্টিক হবে না। এইসব সর্টস বুঝে শুনে ক্ল্যারিটির সাথে কথা বলো, যেটাই মুখে এলো আনশান বকো না। ওকে, বিকজ যদি আনশান বকো দেন দেখবে ঝামেলা বাড়বে। ওকে, আনশান বকতে বারণ করা হচ্ছে। What is the Ace of Swords? What is the Ace of Swords? Okay. What is the Ace of Swords? Going with the flow, innocence. Okay. Trust. দেখো তোমাকে বলা হচ্ছে ভিউয়ার্স, তোমার ফ্যামিলির মধ্যে পারিবারিক ফ্যামিলির মধ্যে একটুখানি বিবাদ কিংবা একটু ঝামেলা সৃষ্টি হতে পারে, যেটা কিনা তোমাকে একটু দুঃখ দেবে। বাট তোমাকে বলা হচ্ছে পেশেন্ট নিয়ে, মানে একটু ধৈর্য নিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করলে সিচুয়েশনটা বেটার হয়ে যাবে। বাট তোমাকে বলা হচ্ছে কাউকে ঝাঁঝালো উত্তর দিও না, কাউকে কড়া ভাষায় কিছু বলো না, জিনিসটাকে আস্তে ধীরে যেটা হচ্ছে সেটা আস্তে ধীরে হ্যান্ডেল করে জিনিসটাকে সর্ট আউট করো। আর একটুখানি জিনিসপত্রকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করো না। লাইক কেউ ধরো তোমাকে সাপোজ ঝগড়ার সময় কিছু বললো, সেটাকে অতিরিক্ত মনে লাগিয়ে হ্যাঁ ওটা কেন বললো, ওটা বলেছে তার মানে ওটা ক্যালকুলেশন করেছে, লাইক বেশি কাটাছেড়া কোনো সিচুয়েশনকে নিয়ে করো না। জিনিসটাকে মানে একটা বাচ্চা, সাপোজ একটা বাচ্চাকে যদি কিছু বাজে কথা বলে, সে কি অত গুরুত্ব দেবে না, বিকজ বাচ্চার তো মাইন্ডটা অতটা ডেভেলপ নয় না। বাচ্চাকে কে কী বললো তার কিছু এসে যাবে না, বিকজ বাচ্চার মাইন্ডটা অতটা ডেভেলপ নয়। সে কে কী বললো তার পিছনের ব্যাক স্টোরিটাকে ডেভেলপ করবে, ব্যাক স্টোরিটাকে নিয়ে কাটাছেড়া করবে। তো একটা বাচ্চা কিন্তু বাচ্চার মনে কিন্তু প্যাচ থাকে না, বাচ্চার ব্রেনও অত ডেভেলপড হয় না যে কেউ যদি তাকে কোনো কথা বলে সে সেটাকে আবার ব্যাক ক্যালকুলেশন করবে, ওটা কেন বললো তার মানে ওর মনে এটা রয়েছে, সেটা সে করবে না। তো তোমাকে বলা হচ্ছে ওই ইনোসেন্স, বাচ্চার ইনোসেন্স নিয়ে কোনো সিচুয়েশনকে দেখতে। ওকে, বেশি কাটাছেড়া করতে বারণ করা হচ্ছে কোনো সিচুয়েশনকে। ওকে, বিকজ আমার যতদূর মনে হচ্ছে তোমার কথাকে একটুখানি বুঝে শুনে বলতে বলা হচ্ছে। তুমি রেগে গিয়ে বেশি ঝাঁঝালো আনসার দিলে, লাইক হয় না যে অনেক সময় ঝগড়া ঝামেলার সময় কী হয়, দেখবে আমি যখন রেগে যাই, অনেকে দেখবে রেগে গেলে, আমার ক্ষেত্রেটা হয় আমি যখন রেগে যাই তখন একদম এমন কাট কথা বলি মনে হয় সেটা মারার থেকেও বেশি হয়ে যায়। তো কিছু সময় এরকম হয় যখন দেখবো আমরা রেগে যাই, ঝামেলা হয়, তখন আমরা একে অপরের ওপর মানে শব্দ বান ছুটতে থাকি। তোমাকে বলা হচ্ছে যে নিজের মুখটাকে সামলে এমন কিছু কথা বলো না যেটা গিয়ে পরে গিয়ে রিগ্রেট করবে। তো একটুখানি কথা ভেবেচিন্তে বলো, জিনিসটাকে বড় জিনিসকে ছোট করে দেখো, তাহলে দেখবে জিনিসটা অনেক বেশি ইজি হবে। ওকে, what is the Tower card is talking about? নাহলে কিন্তু দেখবে সিচুয়েশনটা আরো বেশি জটিল হবে। Integration. What is the Ten of Wands? Adventure. Playfulness. তোমাকে বলা হচ্ছে জিনিসটাকে একটু ইজিলি হ্যান্ডেল করতে। লাইক তোমাকে বলা হচ্ছে একটা বাচ্চার মতো করে সিচুয়েশনটাকে দেখতে, অত বেশি ডিপলি ইনভলভ হতে না। বিকজ যতই ইনভলভ হবে তত মনে হবে যে কেন ওটা বললো তার মানে ও আমাকে নিয়ে এসব ভাবে, ও ওটা কেন বললো তার মানে ও আমাকে নিয়ে এসব ভাবে। সিচুয়েশনটাকে নিয়ে যত বেশি ভাববে তত বেশি চাপ বাড়বে। তো লেট ইট গো, যেটা বলছে বলতে দাও, চলো ঠিক আছে। লাইক এরকম একটা অ্যাটিটিউড নিয়ে জিনিসটাকে কাটিয়ে বেরিয়ে আসতে হবে। ওকে, আরেকটা জিনিস, হোয়াট ইজ দ্য টাওয়ার কার্ড ইজ টকিং? What is the integration card is talking about? What is the what is the integration card is talking about? What is the integration card is talking about?
Cups reverse. Okay. What is the integration card is talking about? একটা কার, এটা আবার কি আনসার আসছে? গুড. What is the integration card is talking about? Okay. Two of Wands. তোমাকে একটা জিনিস বলা হচ্ছে যে টাওয়ার অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন, কিছু সিচুয়েশন তোমার লাইফে, যেগুলো কিছু সিচুয়েশন তোমার লাইফে দেখবে অটোমেটিক্যালি ভেঙে পড়ছে, বিকজ তোমার লাইফটা অ্যালাইন্ড হচ্ছে। ওকে ভিউয়ার্স যারা দেখছো, তোমার লাইফ থেকে এই মোমেন্টে যা যা জিনিস চলে যাচ্ছে তার মানে তারা তোমার লাইফে থাকার জন্য নয়, বিকজ তুমি কিন্তু তোমার লাইফ পারপাস কিংবা তোমার যে পথে চলা উচিত সেই পথে চলছো। তো এই পথে চলার পথে যারা তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে তারা তোমার লাইফে থাকবার নয়। ওকে তো এটা বলা হচ্ছে বিকজ তুমি ইন্টিগ্রেশনের পথে যাচ্ছ, মানে তুমি তোমার লাইফ পারপাস কিংবা যেদিকে তোমার যাওয়া উচিত সেই পথে তুমি এগোচ্ছ। ওকে তোমার তোমার যা যা কনফিউশন থাকবে তোমার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এরপর। ওকে এরকম কিছু সেক্টরটা থেকে আর কি কিছু মিস করলাম? Awareness reverse 7. তোমাকে এটাই বলবো ভিউয়ার্স যে তোমার এই যে ফ্যামিলি সিচুয়েশন নিয়ে যেটা বললাম, এইখানটাতে তোমার যদি কিছু কনফিউশন থেকে থাকে ফ্যামিলি সিচুয়েশনে, ফ্যামিলি কোনো মেম্বারকে নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, দেন সেই কনফিউশনগুলো তোমার দূর হবে। ফ্যামিলি সেক্টরে তুমি দেখতে পারবে যে তোমার যা যা কনফিউশন ছিল ফ্যামিলি সেক্টর দূর হচ্ছে। আর যে ফ্যামিলিতে যদি কোনো ঝামেলাও হয় সেটা বেটারের জন্য হচ্ছে। ফ্যামিলিতে যদি কোনো সাপোজ ঝামেলাও হয় সেটা কিন্তু ফ্যামিলিকে আরও বেশি স্ট্রং করবে, তাদের মানে ফ্যামিলির যে মানুষজন রয়েছে তাদের মধ্যে বন্ডটাকে আরও স্ট্রং করবে। সাপোজ ফ্যামিলিতে কোনো ঝগড়া হলে তুমি দেখতে পাবে ওই ঝগড়াটার পরে কিন্তু তোমাদের ফ্যামিলির মানুষজনের মধ্যে বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়েছে। ওকে তো হোয়াট এভার যেটাই হ্যাঁ বাজে হবে সে বাজে হচ্ছে বিকজ সেটার পিছনে কোনো ভালো গুরুত্ব রয়েছে। ওকে আর তোমার যদি কোনো কনফিউশন থাকে তোমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কাউকে নিয়ে কিংবা ফ্যামিলিকে নিয়ে, সে কনফিউশনটা দূর হচ্ছে। ওকে সো আমি এটাই বেসিক এই 4টে মেসেজই পাচ্ছি। আমি 4টে মেসেজ যেগুলো পেয়েছি সেগুলো বললাম। কার লাইফে কোনটা খাটছে আমি জানি না, বাট যে শুনছো এই ভিডিওটা কিংবা যে শুনলে পুরো ভিডিওটা সে বুঝতে পারবে যে তোমার লাইফে এগুলো কতটা ইম্পর্ট্যান্ট। আমার মনে হচ্ছে এই ভিডিওটা তাদের কাছেই যাবে যাদের এই ভিডিও 4টে মেসেজ শোনা দরকার, কিংবা তাদের মানে এই ভিডিও 4টে মেসেজটা যার লাইফে জরুরি কিংবা যার এই 4টে মেসেজ শোনা দরকার তার কাছে এই মেসেজটা যাবে কিংবা এই ভিডিওটা যাবে। আর আর হ্যাঁ যদি ভিডিওটা তোমাদের লাইফে কোনো রকম কোনো হেল্প করতে পারে কিংবা কোনো রকম আমি যদি কোনো রকম কোনো গাইডেন্স তোমাকে দিতে পারি থ্রু মাই ভিডিও, দেন প্লিজ লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। জানিয়ে কতটা মেলাতে পারলাম, কতটা ভালো লাগলো। আর হ্যাঁ ভিডিওটা যদি পজিটিভ এনার্জিটা তোমরা নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। আর হ্যাঁ এটাই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে না একটা ভিডিওতে। বাই।